আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখুন আজকে আমি মাছে করে নিয়েছি লাল বড় পোয়া মাছ। এটা সমুদ্রের মাছ। তো এই মাছটা আমি এখন ভাজবো মশলা দিয়ে মেখে। তো এটা ভাজাই খাবো, রান্না করব না এই মাছ। তো দেখুন আমি কিভাবে ভাজলাম। তো আমি মশলা দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো আর লবণ, এগুলো দিয়ে এখন মাছটা মাখবো। মেখে আমি 10 মিনিট রেখে দেব, তারপর আমি ভাজবো। তো দেখুন মাখা হয়ে গেছে, ভাজাও দিয়ে দিছি চুলায় ভাজতেছি। এই মাছটা অনেক মজা, এটা সমুদ্রের মাছ। তো মানে এটার মজা আলাদা এই মাছটা। তো দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেল। এখন আমি চুলায় আমি ফুলকপি আলু ভাজি করব। তো এখানে আমি কিছু শাহি জিরে গুঁড়ো দিয়ে ফোড়ন দিছি আর শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ। তো এগুলো আমি ভেজে নিচ্ছি। ভেজার পরে আমি ফুলকপি আলুটা দিয়ে দিব। তো ফুলকপি আলু এইভাবে ভাজি খেতে আমার খুব ভালো লাগে। তো দেখুন এই যে ফুলকপি আর আলু এখন আমি দিয়ে দিব। আমার এখন দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ ওটা তেলের মধ্যে ভাজি, তারপর হালকা একটু পানি দিয়ে তারপর ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে হয়ে যাবে আমার ফুলকপি আলু ভাজি। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেনি প্লিজ আমার ভিডিও দেখতেছেন, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবসময় সাথেই থাকবেন। আর প্লিজ সবাই লাইক দিবেন, ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। কেন যেন মানুষের লাইক দেয় না, কি যেন হিংসা করে না, কি জানি না কী করে, কিন্তু আমি তো কাউকে হিংসা করি না। আমি সবার ভিডিওতে লাইক দিই। আমি এ পর্যন্ত যার ভিডিও দেখি না কেন। দেখুন আমার ভাজিটাও হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে দিলাম। তখন আমি একটু কিছু নেড়েছে, তারপর আমি ফেলবো। তো আমার সাথেই থাকুন প্লিজ, একটু ভিডিও দেখে চলে যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন প্লিজ সবাই। আমি সবার পুরো ভিডিওটাই দেখি। তো যারা আমার বন্ধু আছেন বা আমার ভিডিও সবসময় দেখেন, আমি সবার পুরো ভিডিও দেখে আপনারা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন। কেউ একটু স্কিপ করবেন না, তাহলে মানুষ যদি এত পুরো ভিডিওটা দেখতো তাহলে মানুষ এত লাইভ নিয়ে ব্যস্ত থাকতো না। কারণ মানুষ ওয়াচ টাইমের জন্য এখন সবাই উঠে পড়ে লাগছে কীভাবে ওয়াচ টাইম হবে। তো এর জন্য মানুষের আপনারা সবাইকে বলছি যে সবাই সবার ভিডিও পুরোটা দেখুন। যার ওয়াইফাই আছে পুরো ভিডিওটাই দেখুন। তো দেখুন আমি আবার এখানে মাছ রান্নাবো। এটা সুরমা মাছ নেবো আমি। এখন মাছের ঝোল করব বেগুন আলু ফুলকপি টমেটো দিয়ে। তো এই মাছটা আমি এখন ভাজবো একটু মশলা দিয়ে মেখে। তারপর আমি এটা ভেজে তারপর এখানে আমি পেঁয়াজ নিয়েছি আর ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিয়েছি যাতে গন্ধটা চলে যায়। আমি ফুলকপিটা একটু ভাপ দিয়ে তারপরে তরকারিটা রান্না করব। তো আমি কীভাবে তরকারিটা রান্না করি প্লিজ সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন। সবার কাছে অনুরোধ করলে একটু ভিডিও দেখে তাড়াহুড়া করবেন না, ভিডিও দেখতে সময় নিয়ে ভিডিও দেখবেন। সময় না থাকলে মোবাইল ফাঁকে চালিয়ে রাখবেন। তারপর সবাই পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, সবাইকে অনুরোধ রইল। মানুষ এত লাইফ নিয়ে বিজি হয়ে পড়ছে যে এখন ভিডিও দেখা ভুলে গেছে, কিন্তু এটা বুঝতেছে না যে কারণ লাইফ কার কতদিন থাকবে, ভিডিও তো সবসময় দেখতে হবে, ঠিক না? তাহলে তো তাদের ভিউজ হবে না বা কোনো ভিডিওর মান সব কিছু কমে যাবো। তো সবাই প্লিজ ভিডিও দেখবেন, সবার ভিডিও দেখবেন, হাতে সময় নিয়ে দেখবেন। তো আমি মাছটা মেখে নিচ্ছি সব মশলা দিয়ে। তো দেখুন মাছটা মাখা হয়ে গেছে এখন আমি ভেজে নেব হালকা। এটা বেশি ভাজতে হবে না, অল্প একটু ভাজলেই চলবে। তো এটা ফুটে তো আমি ঢেকে নিয়েছি, ঢেকে দেখুন ভাজতেছি মাছটা আমি। তো সবাই প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন। আর দেখুন তেলে ভাজতেছি, তেলে একটু ভাজার পর আমি অন্য মশলা দিয়ে দেবো। তো আমি এই তরকারিতে বেশি আমরা মশলা খাবো না, হালকা বেশি অল্প মশলা দেবো। দেখুন আমি মশলাটা দিয়ে দিছি। তারপরে এখন সবজিগুলো দিয়ে দিব।
এখন আমি একটু আলুটা সিদ্ধ করে নিতে ভালো করে কষিয়ে আলুটা কষিয়ে তারপর একটু সিদ্ধ করে নিয়েছি।